আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তে পুলিশ তার মতোই বাংলা কথা বলে, তার মতো দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এ পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। আবু সাঈদ প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাংলা অপুষ্টি শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজ পরা গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসে টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাঈদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল। আবু সাঈদ ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে?